স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সিসি 7 পেপার থেকে। প্রশ্নটা হচ্ছে, ভারতের পররাষ্ট্র নীতির নির্ধারক সমূহ আলোচনা করো। অর্থাৎ কোনো একটা দেশের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি অর্থাৎ বিদেশ নীতি খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতের এই বিদেশ নীতি কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে রচিত হয় বা নির্ধারকগুলো কি কি আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা। তোমরা এবারে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, বোর্ডে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ আলোচনা করো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বিজ্ঞান, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র পরস্পরের কাছাকাছি এসেছে, ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্কের মাধ্যমে প্রত্যেক রাষ্ট্র তার জাতীয় স্বার্থ পূরণ করতে চায়। জাতীয় স্বার্থ পূরণ করার জন্য প্রতিটি রাষ্ট্র তার বিদেশ নীতি তৈরি করে এবং তা কার্যকর করতে চেষ্টা করে। এই বিদেশ নীতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর কোনো দেশের আন্তর্জাতিক সমাজের মর্যাদা প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থ পূরণ, এমনকি জাতীয় শক্তি বৃদ্ধি অনেকটা নির্ভর করে। তাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিদেশ নীতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। তারপরে দেখো, বিদেশ নীতির নির্ধারক সমূহ। আক্ষরিক অর্থে আমরা বিদেশ নীতি বলতে রাষ্ট্রের বিদেশ নীতি বুঝি। যেমন বলা হয় ব্রিটিশ ফরেন পলিসি, তবে বিদেশ নীতির নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা সরকারের হাতে থাকে। অধ্যাপক ফাঙ্কেল এর ভাষায়, গভর্নমেন্ট অন দ্য হোল ফুললি মোনোপলিস দ্য কন্ট্রোল অফ ফরেন পলিসি। অর্থাৎ সরকারের বিদেশ নীতি নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা ভোগ করে। সরকার কি বিদেশ নীতি নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা ভোগ করে, তবে সরকার নিজের খুশিমতো বিদেশ নীতি নির্ধারণ করতে পারে না। অনেক বিষয় তাকে ভাবতে হয়। এই সব প্রভাব বিস্তারকারী বিষয়গুলিকে বলা হয় বিদেশ নীতির নির্ধারক সমূহ। এই নির্ধারক সমূহ নিম্নে আলোচিত হলো। এবার তোমরা দেখে নাও বিদেশ নীতির নির্ধারকগুলি কি কি আছে। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক উপাদান। ভৌগোলিক উপাদান বিদেশ নীতিকে প্রভাবিত করে। নেপোলিয়ন বলেছিলেন, দ্য ফরেন পলিসি অফ এ কান্ট্রি ইজ ডিটারমাইন্ড বাই ইটস জিওগ্রাফি। অর্থাৎ কোনো দেশের বিদেশ নীতি তার ভূগোলের দ্বারা নির্ধারিত হয়। ভৌগোলিক উপাদানের মধ্যে আছে ভৌগোলিক উপাদানের মধ্যে আছে ভৌগোলিক অবস্থান। অবস্থানের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইউরোপীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, তাই সে দীর্ঘকাল নিঃসঙ্গবাদের নীতি অনুসরণ করেছে। সমুদ্রের উপকূলবর্তী দেশগুলি সাম্রাজ্য বিস্তারে সক্ষম হয়েছে। তারপর দেখো, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাকিস্তান তার উপর নিয়ন্ত্রণ রাখতে আগ্রহী। তারপর দেখো, ভৌগোলিক উপাদানের মধ্যে আয়তন, প্রাকৃতিক সম্পদ প্রভৃতিকেও বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আয়তনের দিক থেকে বিশাল, প্রাকৃতিক সম্পদেও ভরপুর। এই সুযোগ নিয়ে তারা এমনভাবে বিদেশ নীতি নির্ধারণ করতে চাইল যাতে বিশ্ব রাজনীতিকে নিজের কবজায় আনতে পারে। একথা সত্য, বর্তমানে অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র, দ্রুতগামী বিমান প্রভৃতি আবিষ্কারের ফলে ভৌগোলিক অবস্থানের তাৎপর্য কমে গেছে। তা সত্ত্বেও ভৌগোলিক উপাদানের গুরুত্বকে অস্বীকার করা যাবে না। তারপর দ্বিতীয় পয়েন্ট আছে ইতিহাস। কোনো দেশের ইতিহাস সেই দেশের বিদেশ নীতিকে প্রভাবিত করে। ভার্সাই সন্ধির পর জার্মানির প্রতি যে অবিচার করা হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল।
ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বিভাগের পর উভয় দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে এবং সেই মতো তারা বিদেশ নীতি নির্ধারণ করেছে। তারপরে বলা হচ্ছে জাতীয় ঐতিহ্য। কোনো দেশের ঐতিহ্য সেই দেশের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে। ভারতের ক্ষেত্রে একথা প্রযোজ্য। তার ঐতিহ্যের দুটি দিক আছে, একটি হলো তার বস্তুগত রাজনৈতিক চিন্তাভাবনা, অন্যটি হলো আদর্শবাদী চিন্তাভাবনা। এর প্রধান প্রবক্তা হলেন সম্রাট অশোক। প্রাচীন কাল থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত বিভিন্ন মনীষী এই ঐতিহ্যগত আদর্শবাদী চিন্তা তথা অহিংসা ও শান্তির বাণী প্রচার করেছেন। অধ্যাপক জয়ন্তনুজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, গান্ধীজি অহিংসার মন্ত্র দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা পরিবর্তনে প্রয়াসী হয়েছিলেন। তারপর দেখো অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে। অর্থনৈতিকভাবে যে দেশ দুর্বল সে স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে পারে না। যে দেশে খাদ্যশস্য ও প্রাকৃতিক সম্পদের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় তার পক্ষে স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি নির্ধারণ করা সম্ভব নয়। পাকিস্তান অর্থনৈতিকভাবে দুর্বল বলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে জনমত। জনমত পররাষ্ট্রনীতি প্রণয়নে প্রভাব বিস্তার করে। বিশেষ করে গণতান্ত্রিক আদর্শের প্রেক্ষাপটে বিদেশ নীতির ক্ষেত্রে জনমতের গুরুত্ব স্বীকৃত হয়েছে। অধ্যাপক মর্গেনথাউ তার লেখা পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে বলেছেন, কোনো রাষ্ট্রের শক্তি অনেকটা নির্ভর করে তার বিদেশ নীতির ওপর। আবার বিদেশ নীতি সফল করতে গেলে জনগণের সমর্থন দরকার। জনমত রাষ্ট্রকে বাড়তি শক্তি যোগায়। জনমতকে পাশে পেলে সরকার জোর কদমে এগিয়ে যেতে পারে। তাই বিদেশ নীতি ও জনমত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। পরের পয়েন্ট আছে মতাদর্শ। কোনো দেশের মতাদর্শ সেই দেশের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিল বলে তার বিদেশ নীতি সেই আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিল। আবার মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী ও উদারনৈতিক মতাদর্শে বিশ্বাসী বলে সাম্যবাদী সম্প্রসারণ রোধ করতে বিদেশ নীতি তৈরি করেছে। অবশ্য সোভিয়েত ইউনিয়নের পতনের পর মতাদর্শের লড়াইও প্রভাব কমে গেছে। পরের পয়েন্ট আছে জাতীয় মূল্যবোধ। প্রত্যেক জাতির একটা নিজস্ব মূল্যবোধ থাকে। মূল্যবোধ মানে নৈতিকতা। বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে সেই মূল্যবোধের প্রভাব বিস্তার করে। যেমন ভারত সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের বিরোধী, তাই তার পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হলো সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। আর এই কারণে সে ইরাকের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণকে সমর্থন করতে পারেনি। অধ্যাপক মর্গেনথাউ মূল্যবোধকে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার লড়াই চলছে, এই ক্ষমতার ভিত্তিতে মূল্যবোধের কোনো স্থান নেই। মূল্যবোধকে প্রশ্রয় দিলে ক্ষমতার লড়াইয়ে পিছিয়ে পড়তে হবে। কিন্তু অধ্যাপক বার্টন বলেছেন, প্রত্যেক জাতির একটা আদর্শ ও মূল্যবোধ আছে, তাকে উপেক্ষা করা সম্ভব নয়। তারপর হচ্ছে পরের পয়েন্ট, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি। বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি সব দেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। বিশ্বে যখন উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয় তখন সবাই সতর্কভাবে বিদেশ নীতি নির্ধারণ করে। যেমন ঠান্ডা লড়াই বিশ্বের রাষ্ট্রগুলির পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছে। পরের পয়েন্ট আছে দেখো, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। প্রতিবেশী রাষ্ট্রের নীতি ও আচরণ কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। যেমন পাকিস্তানের সমরসজ্জা এবং জঙ্গিবাদের প্রশিক্ষণ ব্যবস্থা ভারতের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করেছে। পরের পয়েন্ট, জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ বিদেশ নীতির সবথেকে গুরুত্বপূর্ণ নির্ধারক। প্রত্যেক রাষ্ট্র বিদেশ নীতি স্থির করার সময় জাতীয় স্বার্থের কথা
চিন্তা করে। অধ্যাপক ফাঙ্কেল বলেছেন, জাতীয় স্বার্থ বলতে বোঝায় দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং অর্থনৈতিক উন্নতি ঘটানো। এগুলিকে বাদ দিয়ে কোনো সরকার বিদেশ নীতি নির্ধারণ করতে পারে না। একথা সত্য, অনেক সময় কোনো রাষ্ট্র জাতীয় মূল্যবোধকে গুরুত্ব দেয়। যেমন ভারতের জাতীয় মূল্যবোধ হলো অহিংসা, অহিংসা অনাক্রমণ ও ধর্মনিরপেক্ষতা। এই মূল্যবোধকে বিসর্জন দিয়ে সে জাতীয় স্বার্থ পূরণ করতে চায় না। তারপর দেখো মূল্যায়ন, সেখানে কি বলা হচ্ছে দেখো মূল্যায়নে। সুতরাং দেখা যাচ্ছে বিদেশ নীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন নির্ধারক আছে, তবে কোনো একটি নির্ধারক এককভাবে বিদেশ নীতি নির্ধারক হিসাবে কাজ করে না। যেমন ভারতের বিদেশ নীতিতে আদর্শবাদের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরাকে শান্তি সেনা পাঠানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে অনুরোধ করেছে। ভারত সরকার সেনা পাঠানোর কথা চিন্তাভাবনা শুরু করলেও জনমতের চাপে সরে আসতে বাধ্য হয়। তবে একথা অনস্বীকার্য, যতগুলি উপাদান আছে তার মধ্যে জাতীয় স্বার্থ সবথেকে গুরুত্বপূর্ণ। তাই অধ্যাপক ফাঙ্কেল বলেছেন, ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দ্য কি কনসেপ্ট ইন ফরেন পলিসি। অর্থাৎ জাতীয় স্বার্থ হলো মূল ধারণা যার উপর ভিত্তি করে বিদেশ নীতি গড়ে ওঠে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।